নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। বন্ধুরা, আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে গরম গরম পটাটো রোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে গরম 1 কাপ চা। এইভাবে আপনারা সকালে ও বিকেলে খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাই। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দেব। এইবার আলুগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্লিজ 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 বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এভাবে হাতে করে ভেঙে ভেঙে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দেব আদা রসুন গ্রেট করা। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসবে বলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা, আর দেব গোলমরিচের গুঁড়ো। এইবার ভালো করে হাতে করে মেখে নেব। আলু তো বেশ ভালো করে মাখিয়ে নিলাম, এবার রোল আকারে করে নেব। একটা রেডি হয়ে গেল, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটাও রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আমি বাটিতে ময়দা নিয়েছি, এইবার অল্প করে জল দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। আর একটু জল লাগবে।
এই দেখুন, খুব ঘনও করিনি, খুব পাতলাও করিনি, এইভাবে করে নিতে হবে। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা রোল দিয়ে ভেজে নেব। এর মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। এইবার কড়ার মধ্যে দিয়ে দেব। আমি তিনটে তিনটে করে ভেজে নেব। বন্ধুরা, রোলটা ভাজা হতে হতে বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে, চলুন দেখে আসি। এইবার পরের পাশটা উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নইলে ভালোভাবে ভাজা যাবে না। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। এইভাবে আমি ভেজে নিয়েছি। পরেরগুলো এইভাবেই ভেজে নেব। এইগুলো উল্টে নেব। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। পরেরগুলো এইভাবেই ভেজে নেব। রেডি হয়ে গেল আমার গরম গরম পটাটো রোল আর লাল চা। আপনারাও বাড়িতে এইভাবে বৃষ্টির দিনে বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজার এই পকোড়া। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।